তারেক জিয়া বুঝে গেছে কঠিন পরিস্থিতিতে পড়ে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ব্যর্থ হবে। তারেক জিয়ার একটা বক্তব্যে নেতাকর্মীদের প্রতি একটা জরুরি নির্দেশনায় তারেক রহমানের সে আশঙ্কা ফুটে উঠেছে। এটা কতটুকু সঠিক? ত্রয়োদশ নির্বাচনেই একটা ধরা খেতে পারে বিএনপি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপির জন্য একটা বাঁচা মরার লড়াই। এটা দুইভাবে। একটা হচ্ছে বিএনপি নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়েও ধ্বংসের দিকে যেতে পারে, নির্বাচনে পরাজিত হওয়ার মধ্য দিয়েও ধ্বংসের দিকে যেতে পারে। বিএনপির জন্য এখন উভয় সংকট। আমি এর সমাধান দিব। তারেক রহমান সেটাই উপলব্ধি করে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেটা বিশ্লেষণ করব। দেখেন, যদি ত্রয়োদশ নির্বাচনে যথেষ্ট দেরি হয়, লেট হয়, 3 বছর 3.5 বছর লাগে, এর মধ্য দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যাবে, জামাত আরো শক্তিশালী হবে, জামাতের নেতৃত্বে বৃহত্তর জোট তৈরি হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি নির্বাচনে নাও জিততে পারে। এবং আরো অনেক বিষয় আছে, নির্বাচনে কিভাবে আসন বিন্যাস হবে, সেখানে পিয়ার সিস্টেম আসবে কিনা, বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম থাকবে কিনা, 300 আসন থাকবে না 350 আসন থাকবে না 400 আসন থাকবে, এরকম হিসাব নিকাশ। 400 আসন হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আর অনেক বিষয় হতে পারে। তো এগুলো মিলিয়ে নতুন হিসাব নিকাশ আসবে। তাতে যদি এক্সিস্টিং সেটেলমেন্ট না থাকে, নতুন সংবিধান আসে, অনেক কিছু নতুন আইন আসবে, তার সাথে বিএনপি খাপ খাওয়াতে পারবে না। এই 3-3.5 বছরের ব্যবধানে বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলের তকমা হারাবে। মানুষ বিএনপি জামাতের বিকল্পকে গ্রহণ করে নিতে পারে। একটা হচ্ছে জামাতেরও বিকল্প চাইবে, আবার বিএনপির বিকল্প হিসেবে অনেকে জামাতকে চাইবে। এতে বিএনপি যথেষ্ট ব্যাকফুটে চলে যাবে। অতএব বিএনপির জন্য সমীকরণ সহজ নয়। আর এমনভাবে আইন করা হবে, এমনভাবে সিস্টেম করা হবে যে কোনো দল চাইলেই অ্যাবসলিউট মেজরিটি পাবে না। এর মানে সংসদে কোনো উল্টাপাল্টা কাজ করলে, সমালোচনার মুখে পড়লে তার কিছুই হবে না, বিষয়টা এরকম না। উল্টাপাল্টা কাজ করলে দোদুল্যমান সরকার বা এরকম একটা অবস্থা, যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, এরকম অনেক, বা অনাস্থার মুখে পড়তে পারে, ব্রিটেনের মতো একটা অবস্থা হতে পারে। অতএব যা ইচ্ছা তা করবে, সেই সুযোগ আর বাংলাদেশে বিএনপির জন্য আসবে না। নির্বাচনে যদি জিতেও স্বৈরাচারী হয়ে ওঠার মতো বিএনপি জিততে পারবে না। আর বিএনপির আচার আচরণ স্বৈরাচারী, তাহলে কি হবে? বিএনপি মার খাবে, ধরা পড়বে। এক। এরপর আসেন দর্শক, যদি নির্বাচনে জিততে না পারে, তাহলে তো একটা পাবলিক পারসেপশন ক্রিয়েট হবে যে না, বিএনপি নেই, এখন নতুনের বাংলাদেশ, বিএনপি একটা ধরা খেলো, দিন দিন আরো ছোট দল হয়ে যাবে। এবং বিএনপি যারা করে তারাও অনেকে হতাশ হয়ে, অনেকে আওয়ামী লীগের আমলে বিএনপি করতো বা করেছে যে না, একদিন আওয়ামী লীগের পতন হবে, আওয়ামী লীগের বিকল্প হিসাবে জনগণ বিএনপিকে সমর্থন করেছে। কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরেও যদি বিএনপির লোকজনেই দেখে যে না, বিএনপি জিততে পারছে না, তাহলে বিএনপির লোকজনেই বিকল্প রাজনৈতিক দলে আসবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, যদি বিএনপি নির্বাচনে জিতে, এখন দেখেন ক্ষমতা আসার আগেই বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসী আওয়ামী লীগের চেয়ে বেশি করছে। বিএনপি 120 টাকা চাঁদা নিচ্ছে, যেখান থেকে আওয়ামী লীগ নিতে 100 টাকা। তো এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে জিতলে মানুষ 2-2.5-3 বছরের মধ্যে বিএনপিকে পিটিয়ে ক্ষমতা থেকে নামাবে। অতএব নির্বাচনে জিতলেও সেটা বিএনপির জন্য অশনি সংকেত হতে পারে, বিএনপি ধ্বংসের কারণ হতে পারে। কারণ বিএনপি তো নিজেদের কন্ট্রোল করতে পারছে না। ক্ষমতায় আসলে যে কি করবে দেশটাকে, এখনকার সারা বাংলাদেশে বিএনপির লোকজন যে অপকর্ম করছে, সেটা দেখেই বোঝা যায়। আমার মনে হয় তারেক রহমান এই বিষয়টা উপলব্ধি করছেন। তারেক রহমান একটা বক্তব্য, আপনারা অনেকেই মনে করছেন সামনে আপনাদের জন্য ফাঁকা। বিশ্বাস করুন, আপনাদের সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। সে অদৃশ্য দেয়াল কি, সেটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি, যে ক্ষমতা আসলেও ধরা খেতে পারে, আর নির্বাচনে হারলেও ধরা খাবে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজেই কেয়ারফুল, এখন থেকেই সাবধান হতে হবে। জনগণের কাছে যান, জনগণের আস্থা অর্জন করুন। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদের করতে হবে। জনগণ যা চায় তার বাইরে গেলে আপনারা টিকতে পারবেন না। সমাধান তারেক রহমান দিয়ে দিয়েছেন। এই সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, এগুলো বন্ধ করতে হবে, ভদ্র রাজনীতি করতে হবে, বিএনপি টিকবে। আর সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করলে বিএনপিকে পিটিয়ে
আওয়ামী লীগের যে অবস্থা করেছে জনগণ বিএনপি সেই অবস্থা করবে। এই জন্য বিএনপির জন্য অপশন একটা, ভালো হয়ে যাওয়া, এসব সন্ত্রাসী ছাড়া, এছাড়া কোনো উপায় নেই।